উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের মহাযজ্ঞ। ১৪৪ বছর পর এই মহাকুম্ভ। দেশ বিদেশ থেকে আসছেন ভক্তরা মহাকুম্ভে এবং পাশাপাশি দেশ বিদেশ থেকে সন্ন্যাসীরাও আসছেন মহাকুম্ভে। অন্যদিকে শাহী স্নান সামনে এবং শাহী স্নানের যোগও রয়েছে সামনে। সেক্ষেত্রে শাহী স্নান ঘিরে কিন্তু ইতিমধ্যেই ভিড় নজরে আসছে। সকাল থেকে নিরাপত্তার ছবিটাও জোরদার করা হয়েছে। শাহী স্নান সামনে এবং নিরাপত্তার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভিড়ের মাত্রা কয়েক গুণ বেশি। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইন সরাসরি আমাদের সঙ্গে। অনির্বাণ দা, শাহী স্নানকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গতকাল থেকে ভিড় বাড়ছে, সেখানে কি ছবি নজরে আসছে? দেখো, সকালবেলাতে আজকে ঠান্ডা ছিল, হাওয়া ছিল, কিন্তু যত বেলা বাড়ছে রোদ বাড়ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মানুষের ভিড়। আমরা গত কয়েকদিন ধরেই এই মহাকুম্ভের ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, কিন্তু আজকে কিন্তু ভিড় ছাপিয়ে যাচ্ছে। গোটা শহরে জ্যাম জট ছড়িয়ে পড়েছে, একটি গাড়িও এগোতে পারছে না এবং তার পাশ দিয়ে কোনো রকমে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে মানুষ মানুষ আর মানুষ। এর আগের শাহী স্নান হয়ে গিয়েছে মকর সংক্রান্তির দিন। এই আগামী শাহী স্নান হবে 29 তারিখ মৌনী অমাবস্যার তিথিতে, যেটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি, রবি, চন্দ্র এবং শনি জ্যোতিষ মতে এই 4 গ্রহ নক্ষত্রের অবস্থান মিলিয়ে কিন্তু এই কুম্ভ স্নান অনুষ্ঠিত হচ্ছে। আর সেই পবিত্র তিথিকে সামনে রেখে মানুষের ভিড় ক্রমশই বেড়ে চলেছে এই মহাকুম্ভ মেলায়। আমি দেখাচ্ছি আমার ঠিক পাশেই মহাকুম্ভ মেলার চত্বর, সেইখানে কিভাবে ভিড় ছড়িয়ে পড়েছে এই সকালবেলাতেই। এই যে অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে, এই অস্থায়ী ব্রিজ দিয়ে কিন্তু মানুষের যাওয়া আসার কোনো বিরাম নেই। আমরা এই মুহূর্তে যে অস্থায়ী ব্রিজটা দেখতে পাচ্ছি, সেটা দিয়ে শুধু মেলা থেকে বেরোনোর রাস্তা। সেখান দিয়ে মানুষ কম বেরোচ্ছেন, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মানুষ এই মুহূর্তে ঢুকে পড়ছেন মহাকুম্ভে, মিশে যাচ্ছেন মানব সমুদ্রে। এই এক আশ্চর্য মেলা, ভারতের সব থেকে বড় ইভেন্ট, যেখানে মানুষ ছাড়া আর শেষ পর্যন্ত কিছুই থাকে না। এখানে মানুষই শেষ কথা, মানুষই অমৃত। আগামী 29 তারিখের শাহী স্নানকে সামনে রেখে সেই মানুষের ভিড়েই জমে উঠেছে মহাকুম্ভ মেলা। ভাস্বতী। অনির্বাণ দা, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার দিকটাও নজর রাখতে হচ্ছে যোগীরাজ্যের প্রশাসনকে, কারণ বহু মানুষজন, বলা যেতে পারে কোটি কোটি মানুষ ভিড় জমাচ্ছেন সঙ্গম তটে। নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হচ্ছে এই শাহী স্নানকে ঘিরে? দেখো, আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি শহরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি জোরদার। পুলিশের সংখ্যা বাড়ছে, উচ্চ পদস্থ পুলিশ কর্মচারীদের সংখ্যা। তারা রাস্তায় নেমে এসেছেন, সাধারণ পুলিশ কর্মচারীদের সঙ্গে পা মিলিয়ে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। গার্ডওয়াল তোলা হচ্ছে ভিড় আটকানোর জন্য, কিন্তু কোনোভাবেই শহরের জ্যামকে আটকানো যাচ্ছে না। সকাল হোক বা দুপুর, একই ছবি, গাড়ির পর গাড়ির সারি দিয়ে দাঁড়িয়ে আছে শহরের রাস্তাঘাটে। এমনকি রিক্সা পর্যন্ত যাচ্ছে না, বা অটো রিক্সা সাধারণভাবে, যেগুলো সাধারণ মানুষকে, যাদের গাড়ি নেই তাদেরকে স্নানঘাট পর্যন্ত পৌঁছে দিচ্ছে, মেলা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সেখানেও কিন্তু কোনো রকমভাবে রিক্সা বা কিছুই চলছে না, শুধুমাত্র মানুষের ভিড়। এবং যখন এক একটি ট্রেন প্রয়াগরাজ জংশনে এসে থামছে, তখন যে মানুষের ভিড় মুহূর্তের ভিতরে দেখা দিচ্ছে, ছড়িয়ে পড়ছে শহরে, তা কিন্তু গোটা সমস্ত যানবাহনকে একেবারে স্তব্ধ করে দিচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো অনির্বাণ দা তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রয়াগরাজ থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, শাহী স্নানের যোগ সামনে এগিয়ে আসছে, আর তা নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের মহাযজ্ঞ। ১৪৪ বছর পর প্রয়াগে মহাকুম্ভের যোগ এসেছে। স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের থেকে ভিড় এবার অনেকটাই বেশি।